তুমি কি জানো একটি ছেলে তার মায়ের কোল থেকে নয় বরং মাটির কোল থেকে জন্ম নিয়েছে? কে সেই বালক? শুনুন তাহলে। কেন মহাদেব এই বালককে তার প্রিয় ভক্ত এবং বাহন বানিয়েছে? আজকের কাহিনীটি নন্দীশ্বরের কঠোর তপস্যার কাহিনী, যা ব্রহ্মাণ্ডে সবচেয়ে বড় মিসাইল তৈরি হয়েছিল। এই অলৌকিক বর চেয়েছে শিলধার্ষী। তিনি এমন সন্তান চেয়েছিলেন যার মধ্যে সরাসরি মহাদেবের ছায়া থাকে। তার ঘোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব যখন বর দিলেন, তার কিছুদিন পরেই যজ্ঞের জমি খোঁড়ার সময় শিলধার্ষী দেখতে পায় মাটির ভেতর থেকে একটি বালকের জন্ম হয়। সেই ছিল নন্দী, যার লালন পালন শিলাধরজি খুবই যত্নের সাথে করছিল। কিন্তু হঠাৎ করেই নেমে এলো কালচক্র। দুইজন মহর্ষি ভবিষ্যৎবাণী দেখে বললেন, নন্দীর আয়ু আর বেশি দিন নেই, তার মৃত্যু ঘনিয়ে এসেছে। এটা শুনে শিলাধর দুঃখে কাতর হয়ে গেল। তখন নন্দী হেসে বলল, পিতাশ্রী, যে আমাকে জীবন দিয়েছে আমার রক্ষা ওই কালেই করবে। নিজের জীবন মহাদেবকে সমর্পণ করে নন্দী এক পায়ে দাঁড়িয়ে মহাদেবের কঠোর তপস্যায় বিলীন হয়ে গেল। জল ত্যাগ করে শুধু মহাদেবের নাম জপ করতে লাগলো। তার তপস্যার আগুন এতটাই প্রবল যে স্বয়ং মহাদেবকে কৈলাস ছেড়ে মর্তে নেমে আসতে হল। মহাদেব আবির্ভূত হতেই নন্দ কিছু বর না চেয়ে বরং বলল, এ মহাদেব, আমি চোখ খুললেই যেন তোমাকে দেখতে পাই, আর বন্ধ করলে হৃদয়ে। এই নিঃস্বার্থ ভক্তিতে মহাদেব খুবই সন্তুষ্ট হয় এবং তাকে শুধু অমরই করেনি, বরং তাকে গরুর মুখ দিয়ে সবচেয়ে প্রিয় ভক্ত বাহন রূপে স্বীকার করে। মহাদেব নন্দীকে খুবই সম্মানের সাথে বলেন, হে নন্দ মহারাজ, আজ থেকে আমাকে দর্শন করার আগে মানুষ তোমাকে দর্শন করবে। এ ভক্ত তার মন ও কামনা তোমার কানে বলবে, এই প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছাবে। এটাই আসল সত্যি। এই জন্য মহাদেবের মন্দির নন্দী আর মহাদেবের দর্শন একই সাথে পাওয়া যায়। তুমিও যদি মহাদেব আর নন্দীশ্বরের ভক্ত হয়ে থাকো, তাহলে কমেন্টে ওম নন্দীশ্বর ভগবান অবশ্যই লিখে যাও।